নমস্কার বন্ধুরা আমার লাস্ট 2 মাস ধরে গত 2 মাস ধরে আমার শারীরিক অবস্থাটা কীরকম এটা তোমরা জানো। তার মধ্যেও যে আমি এই যে ভিডিওগুলো বানাচ্ছি, আমি যখন ভিডিও বানাই তোমরা কিছু অনুভব করো, ফিল করতে পারো যে দাদার কতটা কষ্ট হচ্ছে। এই কষ্টটার কারণ তো আমি বলি সব সময়, আমি হিসাব করি তো নম্বর 24 ঘন্টা যদি একটা মানুষ নম্বর নিয়েই পড়ে থাকে কি হতে পারে। তাহলে আমি কথা বলতেও কষ্ট হয় যখন ভিডিও বানাই। আগে দেখবে 2 মাস আগে, 3 মাস আগে, 4 মাস আগে, 1 বছর আগে আমার দেখবে 2-3টে করে ভিডিও ডেলি যেত, কত সুন্দর গল্প করতাম তোমাদের সাথে, এরকম করে খেলা দেখাতাম, যে কোনো ভিডিও তুলে নাও। আর এখন আমার কথা বলতেও কষ্ট হয়, প্রচণ্ড প্রেশার পড়ে আমার উপরে। তাহলে এবার প্রশ্ন কেন দাঁড়াচ্ছে, এই জিনিসগুলো বোঝে প্রচুর আছে আমার বন্ধুরা, তোমরা যারা দেখো তারার মধ্যে অনেকেই বোঝে। আর আমি অনুরোধ করব যারা আমাকে ভালোবাসো তারা একটু বোঝার চেষ্টা করো। এবার কথা হচ্ছে গিয়ে কি বললাম ভুলে গেছি, মাথায় কাজ করে না তো। হ্যাঁ, এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে আমি ভিডিও তো বন্ধই করে দিতে পারি। এই জায়গাগুলো তোমাদেরকে ধরতে হবে বন্ধুরা, এটা খুব, এই জায়গাগুলোকে ধরতে হবে। আমি মরতে আমার যে শারীরিক কন্ডিশন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো কেউ পারবে না। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যেরকম আমার এই ভিডিওর টার্গেট নাম্বারগুলো যতদিন বেঁচে থাকবো ততদিন আমি ফ্রিতে দিয়ে যাব, ভিডিওতে যে টার্গেট নাম্বারগুলো দিই। আর আমার আরেকটা কথা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যতদিন আমার জীবন থাকবে আমি করে যাবো। প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার, প্রচণ্ড, এইসব জায়গায় ব্যথা পুরো মাথাগুলো। আর প্রতিদিন থাকে, এটা এরকম না যে বছরে একদিন আজকেই হলো, ওরকম না ব্যাপারটা। তাহলে এবার প্রশ্ন দাঁড়িয়ে করছে যে আমার একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে, রাত্রেবেলা শুয়ে একটু চিন্তা করবে, আমার দরকার আজকে ভিডিও বানানো, একদিন তো গ্যাপই দিতে পারি, 2 দিন তো গ্যাপই দিতে পারি। আমার কিছু যায় আসবে, আগে বলো আমার কিছু যায় আসবে? আমার যেরকম রেজিস্ট্রেশন হওয়ার অ্যাজ ইট ইজ রেজিস্ট্রেশন হয়, মানে আমার কাছে টাকা আসেই, দিন হোক রাত হোক, আজ বসন্ত। তোমরা খেয়াল করে দেখবে, আমি কথায় কালকে একটা কথা বলছি, আমি যদি কুকুরের বা বিড়ালের বা সাপের গল্প বলি না, তাও মানুষ রেজিস্ট্রেশন করবে। কারণ আমি মানুষের ভিতরে এমনভাবে ঢুকে গেছি, এত জনপ্রিয়তা হয়ে গেছি, এত মানুষ ভালোবাসে, সে আমাকে 2 জন দেখতে পারে, 4 জন দেখতে পারে, 10 জন দেখতে পারে, সে কটা মানুষ আমাকে এতটা ভালোবাসে। কিছু বিকৃত আছে খ্যাপা, আমাকে গালি দিয়ে বেড়ায় সারাক্ষণ, সেগুলোর কারণ তোমরা জানো, আমি বলেওছি। এখন আর ওই নিয়ে আলোচনা করবো না, ওই সব নোংরা জিনিস নিয়ে। তাছাড়া বোঝাতে পারলাম, তোমরা খেয়াল করে দেখো লাস্ট 4 দিন ধরে আমি কী আলোচনা করেছি, কোনো টিকিটের আলোচনাই করিনি, খুব কম নাম্বারের আলোচনাই করিনি, খুবই কম। ইভেন আমি কালকে কি বলেছি, কালকেও আমি গল্প বলেছি, কিন্তু তাতে কোনো এফেক্ট পড়ে না, কোনো কিছুতে এফেক্ট পড়ে না। অ্যাজ ইট ইজ আমার যেরকম রেজিস্ট্রেশন হওয়ার কালকে হয়েছে, যেরকম রেজিস্ট্রেশন হয়, সে 2টো হোক, 5টা হোক, 10টা হোক, যা হওয়ার সেটা আজকেও হয়েছে। মাথায় ঢোকাতে পারলাম, এই কথাটা মাথায় ঢুকছে। আমি তো কোনো টিকিটের কথা কিছু বলেছি নাকি, না মিথ্যা কথা বলছি বানিয়ে? নিশ্চয়ই না, আমি তো কোনো কিছু বলিনি। কালকে আমি গল্প বলেছিলাম, আজকেও গল্প বলবো, কিন্তু কোনো ডিফারেন্সই আসে না। তার কারণ হচ্ছে মানুষ আমার উপর এতটাই ভরসা করে, কোনো কিছুর মধ্যেই পার্থক্য আসে না। আমি যদি আজকে সাপ নিয়ে সাপ খেলা দেখাই, তাতেও কিছু যায় আসবে না। এইখানে বিষয়টা এইদিকে চলে গেছে। তাহলে যেই মানুষরা আমাকে এত ভালোবাসে, এত আমার উপরে বিশ্বাস করে, তাহলে আমার দায়িত্ব নেই? দ্যাট ইজ দ্য পয়েন্ট। এইটাই হচ্ছে আসল কারণ, যেখানে আমার মাথা ছিঁড়ে যায়। তাতেও মরতে এখন রাত প্রায় 2টো বাজতে চললো। 2টোর সময় কতটা ডেডিকেশন, কতটা মানুষকে ভালোবাসতে হয়। কারণ আমার নাম্বার যে কী খেলে, সেটা রেজিস্টার করা হোক, গাইড করি, বা ভিডিওর নাম্বার হোক, কিরম খেলে সেটা দুনিয়ার সবাই জানে। আমার নাম্বারের উপর অনেকে নির্ভর করে, সে 5 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, অনেকে দেখে কাটে। তা তাদের প্রতি তো আমার দায়িত্ব আছে। আমি কথা বলতে পারছি না, দায়িত্ব আছে। প্রচুর মানুষ যে দেখে আমার নাম্বারগুলো, এই হচ্ছে আসল কারণ, যে মরতে এসেও করি। তোমাদেরকে বন্ধুরা আমি একটা কথা প্রায় বলি, রোজই বলি, আমাকে অনেকে জিজ্ঞেস করে যেরকম, দাদা কেমন আছো, কি আছো, বা একটা কারো প্রাইজ লাগলো, দাদা তোমার
আশীর্বাদে তোমার গাইডে লেগেছে একটা প্রাইজ। আমি তাদেরকেও ঠিকঠাক কথা বলতে পারি না, এর থেকে বেদনাদায়ক আর কিছু না। আমি কথা বলি দেখেছো এখন কিরমভাবে কথা বলি। আর আগের ভিডিওগুলো দেখো আমি কত, কারণ আগে তো অত রেজিস্টার হতোই না। যেটা সত্যি কথা সেটা তো মানতেই হবে। আর আমি কোনো তো ওরম ঝুমঝুম কথাবার্তা বলি না মানুষকে, যেটা একদম ট্রুথ, যেটা সত্যি তো সত্যি। তা এই হচ্ছে ডিফারেন্সটা। তাহলে এই জায়গাটা, এই অবদানটা দাদার তোমাদেরকে মানতে হবে, বুঝতে হবে। দাদার কিছুই আসবে না আজকে যদি 5 দিন 10 দিন বন্ধ রাখি, আমার কিছুই আসবে না, কিচ্ছু যায় আসবে না। আমার যেরকম রেজিস্টার হওয়া সেরকম বলবে, পাবলিকের কাছে আমি ততটাই জনপ্রিয়, কিচ্ছু যায় আসবে না আমার। তাও মরতে মরতে রাত 2টোর সময় এসে আমি ভিডিও করি। কতটা ডেডিকেটেড, কতটা মানুষকে ভালোবাসলে হয় এটা একটু বুঝবে। আর বন্ধুরা, কালকে আমি একটা গল্প বলেছিলাম, একটা নসিহাত দিয়েছিলাম, একটা প্রবাদ বলেছিলাম, যেটা সাংঘাতিক, প্রচুর মানুষের মনে দাগ কেটে গেছে। গল্পটা কি আমি একটু, কালকে যারা শোনোনি একটু হালকা বলে দিচ্ছি, যে একদম চোখ বন্ধ করে, জিসটা আসলটা, চোখ বন্ধ করে কাউকে ভরসা করতে নেই। তুমি যদি চোখ ভরসা করো, সবাইকেই ভরসা করো, বন্ধু ভাই বোন সবাইকে, অচেনা লোককেও ভরসা করো, কিন্তু চোখ খুলে রেখে। এটা হাই টোন মারলাম, ভালো মতন বুঝবে। যদি চোখ বন্ধ করে তুমি ভরসা করো, তাহলে ভাই নিজের পায়ে নিজে কুড়োল মারবে। তা এইটারই আমাকে অনেক মেসেজ এসছে। তার মধ্যে একটা মেসেজ এসছে, আমি বলি না আমি আবেগপ্রবণ, তোমাদের কষ্ট হলে আমারও কষ্ট হয়। সে আমাকে বলেছে, রেজিস্টার করে, সে গল্প করতে করতে বলেছে, বলে দাদা জানো কি অবস্থা, বলে আমার তুমি যেই গল্প বললে পুরো সেম টু সেম আমার সঙ্গেই সেই ঘটনা ঘটেছে। আর বন্ধুরা, আমি বলতে যাই, আমি যে গল্পগুলো তোমাদের শোনাই, ওগুলো কোনো আকাশ কুসুম আকাশ থেকে বলছি না, এটা বি রিয়েল প্র্যাকটিক্যাল, একদম বাস্তবে এইসব জিনিসগুলোই ঘটে। বলে আমি বন্ধুর সঙ্গে অংশীদারি করে ব্যবসা করছিলাম, সব টাকা পয়সা নিয়ে ধার মেরে দিয়েছে, পুরো আমাকে দেনাগ্রস্ত করে এখন সব লোন আমাকে শোধ করতে হয়। শুনে খারাপ লাগলো, তাই জন্য আমি বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। কেউ কেউ বোঝে, কেউ কেউ শোনে, কেউ কেউ চিন্তা করে, আমার কেউ কেউ আমাকে পাগল বলে, হ্যাঁ কী হয়েছে তো পাগল পুরো, ঠিক আছে, এরকম অনেকেই আছে, কি বলবে আর তোতে। তা এবার আরেকটা কথা আরেকটা শব্দ অ্যাডিশন করতে চাই, আমি যোগ করতে চাই, ভালো মতন কান এবং ব্রেন দুটো খোলো, ভালো মতন। যে কথাটা বলছি সাংঘাতিক দামি কথা, কালকের কথার মতনই। বন্ধুরা একবার হলেও, নাগ যে আছে সাপ, নাকেও বিশ্বাস করবে, বুঝতে পারলাম? একবার হলেও নাকেও বিশ্বাস করে নেবে, কিন্তু ভালো করে বুঝবে এই জায়গাটা, কোনোদিনও বিশ্বাসঘাতককে বিশ্বাস করবে না। যদি কোনোদিনও তুমি বিশ্বাসঘাতককে বিশ্বাস করেছো, তাহলে তুমি নিজের কবর নিজে খুঁড়লে সেদিনকে। ব্যাখ্যা দিই, বুঝতে পেরেছো? উদাহরণ দেবো, এক্সাম্পল দেবো। যেরকম কালকে আমি বলেছিলাম যে যে কোনো কাউকে, এনি অফ দেম, কোনো সময় একদম চোখ বন্ধ করে ভরসা করবেই না, তোমাকে সে পুরো বাস দিয়ে চলে যাবে। সেরকম হচ্ছে কি, যদি কাউকে কোনোদিনও লাইফে দেখো, দেখবে আজকের কথা শুনে অনেকে বলবে, হ্যাঁ দাদা আমার সঙ্গে এরকম হয়েছে, এরকম একদম ঠিক বলেছো। যদি দেখো কেউ কোনোদিনও লাইফে তোমার সঙ্গে কোনো বিশ্বাসঘাতক, বিশ্বাস বোঝো তো, কাউকে একটা ইসে করে কথা বললে, কোনো গোপনীয় কথা যে ইসে করিস না, সে গিয়ে আরেকজনকে বলে দিল, তাকে বলে দিলে যে কাউকে বলবি না কোনোদিনও, সে বললো প্রথমে না না বলবে না কাউকে, এদিকে তোমাকে কেস খাওয়ানোর জন্য সে গিয়ে অন্যজনকে বলে দিল। দেখবে অনেকে আছে এরকম ক্যারেক্টারের। তুমি প্রথমে তো চিনবে, কি করে চিনবে? আমি চিনবো? জীবনেও চিনতে পারবো না, জীবনেও চেনা যায় না বন্ধুরা। কিন্তু যখন একটা অভিজ্ঞতা হয়ে গেল, যখন দেখবে যে এই ধরনের কাজ করলো, তার থেকে 100 জন দূরে থাকবে, 100 কিলোমিটার দূরে থাকবে। সাংঘাতিক কথা বললাম, এটা জীবনের সাংঘাতিক কথা বললাম, তোমাদের ধারণা নেই এটা কি বলছি আমি। আর তাকে যদি একবার বিশ্বাস করো না, এবার একটা উদাহরণ দিচ্ছি, ধরো তোমাকে কেউ বিশ্বাসঘাতক করলো, ঠিক আছে, এবার ধরো সে পাহাড় থেকে পড়ে যাচ্ছে,
নিচে, ঠিক আছে, পাহাড় থেকে পড়ে যাচ্ছে, একটা ডাল ধরে রয়েছে, তোমাকে বলছে বাঁচা বাঁচা, আমাকে বাঁচা, আমার ভুল হয়ে গেছে, আমি আর ইসে করবো না, আমার এই আমার দিব্যি, আমার ছেলের দিব্যি, আমার মেয়ের দিব্যি, আমার দাদুর দিব্যি, আমাকে বাঁচা, আমি তোকে খুব ভালোবাসি, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা কর, এইসব এসেট্রা এসেট্রা বললো। তুমি ধরো ওকে বাঁচালে, আস্তে করে তুললে পাহাড়ের তলা থেকে, হাত থেকে, ভালো করে বুঝবে, ও উঠেই সঙ্গে সঙ্গে তোমাকে ধাক্কা মেরে ফেলে দেবে। বোঝাতে পেরেছি? এই জন্য আমি ভিডিও শুরুতে কি বললাম, একবার ভুল করেও, মানে সাপ যে জয়লীলা সাপ, সাপকেও তুমি একবার, মানে সাপকে কিন্তু কথা কি আছে, কেউ বিশ্বাস করে না, হেভি রিস্ক, দুধ কলা খাওয়ালে কাল সাপ পুষোতে সেই কামড়ে দেয়, ঠিক আছে, কিন্তু কুকুরকে কিন্তু এরকম বলে না, কুকুরকে খাওয়ালে কুকুর প্রভুভক্ত হয়, লেজ নাড়ায় বসে বসে, কিন্তু সাপ কিন্তু এরকম ডেডলি। কিন্তু আমি কি বলছি, সাপকেও একবার বিশ্বাস করবে, কিন্তু যে বিশ্বাস ভেঙেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এক মুহূর্তের জন্য দ্বিতীয়বার তাকে বিশ্বাস, সে যদি মরেও যা দেখছো মরে যাচ্ছে, তাহলেও বিশ্বাস করবে না, কারণ তুমি যদি তাকে বাঁচাও, সে বেঁচেই তোমার উপরে পালট বার করবে। বিশ্বাসঘাতকদের চরিত্রগুলো এরকম টাইপেরই হয়, উঠেই তোমার উপরে অ্যাটাক করবে। সাদা মনে তোমার নেই কোনো কাদা, তুমি তাকে বাঁচাতে গেলে উঠেই সে তোমাকে ধাক্কা মারবে, অ্যাটাক করবে। এর জন্য বলে দিলাম, এই যারা আমার ভিডিওটা দেখছো, দেখার পরেও যদি ভবিষ্যৎ, আজকে না হলো 10 বছর পরে, 20 বছর পরে যদি সেরকম ধরনেরই কাজ করে ফেলো, তাহলে কেউ দায়ী থাকবে না, তুমি নিজের কুড়োলটা অ্যাবসলিউটলি নিজে মারলে, কেউ তার জন্য দায়ী, এই সরি, নিজের পায়ে নিজে কুড়োল মারলে, নিজের কবরটা তুমি নিজে খুঁড়লে, কেউ তার জন্য দায়ী থাকবে না। তুমি যদি একবার বিশ্বাসঘাতককে বিশ্বাস করে ফেলেছো, এরা বহুত ডেডলি হয়, বহুত খতরনাক হয়। কালকে যেরকম গল্পটা বললাম, এটাও মাথায় ঢুকিয়ে নেবে, এটা বোঝার চেষ্টা করবে, জীবনের ক্ষেত্রে ভালো। মরতে মরতেও তোমাদের এই কথা বলি যাই, মরতে মরতেও ভিডিও বানিয়ে যাই, তোমাদের ভালো চাই, আই লাভ ইউ, তোমাদের প্রচণ্ড ভালো চাই বলে আমি এই ধরনের কথা বলি। একটু রাত্রে শুয়ে চিন্তা করবে, আমি যে এত জনপ্রিয়, আমাকে যে এত মানুষ ভালোবাসে, আমার তো এতে নাম্বার দিয়ে বলে দিলে তো মানুষকে, আমার তা আজকে 9,000 খেলেছে, এই কাজে বলে দিয়েছিল, বললো তারা দাদা খেলেছে, খেলেছি কত এসে, এইভাবেই তো মানুষকে আরও ইসে করে দেওয়া যেত। কিন্তু না, আমার মন যেটা বলে যে এটা মানুষকে বলা উচিত, এটা বললে ভালো হয় মানুষের। আজ পর্যন্ত কেউ আছে দেখেছো, খুব রেয়ার অফ দ্য রেয়ারেস্ট সারা ওয়ার্ল্ডে, যারা লটারি চ্যানেল আছে ইউটিউবে, তারা তো ভাবতেই পারে না যে এইসব কথা বলবে, আমার মতন নাম্বার দেবে, এটা তো ভাবতেই পারে না, কারণ এরা অসৎ চোর, এগুলো এক একটা ভালো মনের মানুষ না, বিকৃত, মানুষের ক্ষতি চায়, এরা ভাবতেই পারে না। তাছাড়াও যারা ইউটিউবার আছে, খুব রেয়ার অফ দ্য রেয়ারেস্ট, একদম বিরল, যে আমার মতন এই ধরনের কোনোদিন শুনেছো এরকম কথা বলে? এক তো হয় একটা গ্রুপ আছে, এল হয়ে নাচছে সারাক্ষণ, জামা কাপড় খুলে অঙ্গভঙ্গি করছে, বিকৃত সব, আর বললাম না, মুখ খুললাম না, দেখেছো একটা খ্যাপাসি। আর আরেক ধরনের হয় কি, ওই ফুড ব্লগার, খাচ্ছে, খেয়ে খেয়ে পটি করে ফেলছে, আর মানুষকে শুধু বলছে এইটা খাও ভালো, এসে এসে অরিজিনালটা কখনোই বলে না, অনেস্টি নেই। আমি একটা ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে অনেস্টি নেই তাদের মধ্যে, মানুষকে শুধু ভুল ইনফরমেশন দিয়ে যায়। আমি হলে খেলে কোনো সময় যদি নুন বেশি হয় তাহলে বলবো হ্যাঁ নুন বেশি, কোনো সময় যদি ঝাল বেশি হয় তাহলে বলবো ঝাল বেশি। মানুষের সঠিক তথ্য তো, আর যদি কোনো সময় ভালো রান্নাই হতে পারে তখন বলবে হ্যাঁ হেভি রান্না। সঠিক তথ্যটা দিতে হবে, তার জন্য তোমাকে সৎ হতে হবে, সৎ না হলে তুমি দিতে পারবে না, সেই সঠিক তথ্যই দেবে না, মানুষকে ভুল গাইড করে, মিসগাইড করে দেবে মানুষকে। তাহলে এবার তোমরাই চিন্তা করে দেখো, আরে মাংসের খুব টেস্ট এই হোটেলের, সেইটা লাইফের পক্ষে জরুরি না? আমি যেটা তোমাদেরকে বললাম যে বন্ধুরা, এই যে গল্পটা কালকে করলাম, আজকে করলাম, আমি 2.5 বছর ধরে যে বিভিন্ন ধরনের গল্প করি, সেটা বেশি জরুরি, সবাই বুঝে যাবে। কিন্তু এইসব কথা কেউ বলেই না, কারণ তারা মানুষের ভালোই চায় না, তারা মানুষের ভালোই চায় না, তারা শুধু নিজের ভালো চায়, যাতে আমাকে হাজার হাজার লোক দেখে, আমাকে ইউটিউব থেকে টাকা পাই, আমাকে এসে করি মানুষের মাথা চাটি, ঠিক আছে, এইসব ভুলভাল ইনফরমেশান দিই, এই ধরনের কথাবার্তা কেউ বলবে না। বলে, আমি বলছি না পৃথিবীতে আমি একা, কিন্তু কি সেগুলো খুব সংখ্যায় কম, কি বন্ধুরা এরকম কি আছে? সবাই বলে এই ধরনের কথা, একদমই না, ঠিক আছে। চলো আসছি আজকে। আর কি, আমার শরীরের অবস্থা তো বুঝতেই তো পারো, যা হয়, খুব কষ্ট হচ্ছে আমার প্রচুর, আর তাছাড়া আমার উপরে প্রচুর প্রেশার থাকে, অনেক ব্যাপারও থাকে, বুঝতেই তো পারো, প্রচুর দায়িত্ব আছে আমার উপরে, অনেক ব্যাপার আছে আরও,
ঠিক আছে, পরবর্তীকালে বলবো তোমাদেরকে। ঠিক আছে, চলো শুভরাত্রি। টার্গেট নাম্বার দিয়ে দিয়েছি, যারা টিকিট কাটতে চাও দেখে কেটে নাও কালকের। আর যারা রেজিস্ট্রেশন করতে চাও 3,500, 5,000, 10,000 যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো। আমার ফোনপে গুগল পে নাম্বার যাচ্ছে, ওটাতে টাকাটা পাঠিয়ে দেবে, টাকাটা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক আছে, টাকাটা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে। ওকে, চলো শুভরাত্রি। আসছে, মাথায় কাজ করছে না, কি যেন বলতেও ভুলে যাই, মাথায় এত প্রেশার থাকে। ঠিক আছে, চলো শুভরাত্রি, টাটা, আসছি।